একজন ইমানদার লোক যত বিপদ মুসিবত তার উপরে আসুক না কেন, তার এতে কোনো ক্ষতি নেই, তার এতে লাভ আছে। যদি তার জ্বর হয়, তার গোনা খাতা পুরে সাফ হয়ে যায়। অন্যান্য অসুখ বিসুখ হলে আগের সঙ্গে বলা আছে, সে রোগ যন্ত্রণা যদি করে, তাহলে আল্লাহ তাআলা জিকিরের সময় সব তারা আল্লাহ হয়ে যায়। সে যদি রোগ যন্ত্রণায় এপাশ ওপাশ করে, তাহলে জেহাদের সব তারা আল্লাহ লেখা হয়। একজন ইমানদার সুস্থ অবস্থায় যত আমল করতো, অসুস্থ অবস্থায় তো করতে পারে না। ওই আমল না করলে ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেন যে এই সুস্থ অবস্থায় যে আমলগুলো করতো এখন তো করতে পারছে না, না পারলে কি হবে? ওই আমলের সব যেভাবেই লেখা হবে আগে এখনো ওইভাবে লিখতে থাকে। এর জন্য ইমানদার লোকদের কোনো ক্ষতি, ইমানদার লোক দেখা গেল যে কোনো টাকা পয়সা হারিয়ে গেল, ধন সম্পদ নষ্ট হয়ে গেল, বলা হচ্ছে সৎকার করলে যেরকম সব হয় ওই সৎকার হয়, সে ইচ্ছা করলে সৎকার করলো না তবু হবে। তেমনি ভাবে ইমানদার লোকদের সব কিছু রহমত। ইমানদার লোকদের উপরে এটা দুঃখ আকারে বিপদ আকারে আসলে ওটা রহমতই, আকারটা সুরতটা দুঃখের, কিন্তু এর মধ্যে বহু কল্যাণ আছে। এই জন্য সান্ত্বনাটা দেওয়া হয়েছে, মনে রেখো আল্লাহ তাআলা বিশ্বাস করতে হবে না। এই পৃথিবীতে দুঃখ বিপদ কষ্ট যাই আসুন না কেন, আমাদের তো এটা মনে রাখতে হবে না যে এই দুঃখ তো শেষ কথা না, এটা কেটে যাবে এবং এর চেয়ে ভালো উত্তম কিছু হবে, সুখ নিশ্চয়ই, না নিশ্চয়ই এর করে সুখ আছে। এই ইমানদার লোক যে আল্লাহ আল্লাহ রসুলের উপর বিশ্বাস করেছেন আর আখিরাতের উপর বিশ্বাস করেছেন, তার সবই লাভ পৃথিবীতে বিপদ মুসিবত কষ্টে। এই জন্য পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সবচেয়ে ভালো করে খেয়াল করে দেখতে হবে সবচেয়ে উচ্চ নেয়ামত হচ্ছে ঈমান। আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা অন্য কোনো সৃষ্টি করতে পারতেন, এটা তো আল্লাহর ইচ্ছা। আমরা কি আমাদের সৃষ্টি, আমরা যে মানুষ হয়েছে, আমরা কখনো আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ আমাদেরকে মানুষ বানাইও? দোয়া করছিলাম? যখন আমরা ছিলাম তখন দোয়া করবো কিভাবে? তাহলে আমরা ছিলাম না, সম্পূর্ণ আল্লাহর সিদ্ধান্ত আমাদেরকে মানুষ বানিয়েছে। শুধু তাই না, ইমানদার বানিয়েছে। এতগুলা সম্পদ আল্লাহ তাআলা না চাইতে দিয়েছেন, সবচেয়ে বড় যেটা ইমান, এটা না চাইতে দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এবার আমরা ইমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়ি, এই নিয়ামত দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ তাআলা দিবেন, ছোটগুলো দেবেন না, বাকিগুলো তো সবই ছোট। আর কোন নিয়ামত এটা কি ইমানের চেয়ে বড় নাকি? সুতরাং আমাদেরকে ওই দুঃখ বিপদে পড়লে এখানে মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আর এটা বলছেন যে আশা পূর্ণ না হইলে মনক্ষুণ্ণ হইলেন, এটা আমাদের ইমামদের নির্দেশ। খাজা আমকামগীর রহমতুল্লাহ আমাদের সিলসিলার একজন বিরানি কেরাম খাজা বাকিরুল্লাহ রহমতুল্লাহের পীরমশাইখ, তিনি বলছেন ফকিরি এবং দরবেশি আল্লাহ রাস্তায় যারা যায়, আল্লাহর জিকির করে, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর সঙ্গে যারা ভালোবাসার সম্পর্ক, তাদের মনস্কামনা পূর্ণ না হওয়া এটা একটা আলামত, যে নিদর্শন যে আল্লাহ আমাকে ভালোবাসে। আমি যদি কোনো চাই, ওটা যদি না পাই, তাহলে দেওয়ার মানে তো আল্লাহ ছাড়া কেউ না, তার মানে আল্লাহ আমাকে দিচ্ছেন না। আরে কাফের মুশরিকদেরকে তো দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন না, তার মানে কাফেরদেরকে ছেড়ে দিয়েছে, তোরা যত কুফরি করো, আমাকে তো আল্লাহ ছাড়ছেন না। আমাদেরকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ চলতে বলছেন। তোমাকে আমি ভালোবাসি, আমি আমার ইচ্ছা অনুযায়ী যেতে হবে। আমি তোমাকে সুখ দিতে পারি, তাও তোমাকে সবর করতে পারি, দুঃখ দিতে পারি, তাও সবর। তুমি চাইলে তুমি চাবে কি চাও, আগে তো জানি তুমি কি চাও, তোমার কি প্রয়োজন আমি জানি না। আমি তো আলো বললাম তোমাকে ছেড়ে দিলাম না, মনে মনে একটা জিনিস চাইলাম আমি দিলাম না, তার মানে তো আমি তোমাকে ভালোবাসি বলে তো দিলাম না। তোমার কি খারাপ চাইনি? আল্লাহ যে আল্লাহ যেভাবে রাখে ইমানদারদেরকে, আল্লাহ তাআলা কি কোনো খারাপ নিয়তে রাখে না? এটা খারাপের জন্য রাখে না, এটা ভালো আছে, নিশ্চয়ই ভালো আছে, এমন ভালো আছে। এটা যদি আমরা জানতাম তাহলে কোনো বিপদ মুসিবতে আমরা কখনো আমরা চিন্তিত দুঃখিত হতাম। আগে যে খাঁটি আল্লাহ প্রেমিক যারা দরবেশ, তাদের জীবনী পড়লে দেখা যায় এরকম ওলিয়া উলিয়াদের ইতিহাস, যে কোনোদিন কোনো বিপদ মুসিবত না পেলে ওনারা আশ্বাস করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আজকে তুমি আমাদের খাদ্য দিলে কিন্তু নিমক দিলে না, আজকে তো মজা লাগছে না। কারণ খাদ্য তো গরু ছাড়া খাওয়া যায় না, এই বিপদ ছাড়া দুনিয়ার জীবনের মতো কোনো মজাই তো নেই, তুমি আজকে দিলে না যে আমাদের মজা করছে না। এই রকমের আল্লাহ প্রেমিক, আল্লাহ পাগল যারা, তারা কিয়ামতের দিনে তাদের সম্পর্কে তাফসীরে মাশারিতে লেখা আছে, আয়াত শরীফের তাফসীর, ওয়াল্লাযীনা আমানু আশিদ্দা হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে অত্যধিক ভালোবাসে। তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসে না, আল্লাহ ছাড়া অন্য কাছে
চায় না। এটা আল্লাহ নিজেকে আল্লাহ মসজিদের মধ্যে বলছেন, আশিকদা অত্যধিক মহব্বত করে। কিরকম মহব্বত করে তার তফসির আসছে এই যে হাসরের ময়দানে আল্লাহ এই সমস্ত আল্লাহকে অতিরিক্ত মহব্বত করে যারা ইমানদার আল্লাহ প্রেমিক, তাদের একটা দলকে ডেকে বলে এদিকে আসুন, এসে বলে তোমরা এখন কোথায় যেতে চাও? বেহেশতে যেতে চাও না দৌলতে যেতে চাও? সব তো বিচার টিচার হলো, তোমরা দেখি কোনো দিকে কিছু করো, তোমাদের তো হিসাব টিসাবের কোনো ব্যাপার নেই, তোমার সঙ্গে তো আমার অন্য সম্পর্ক। তোমরা আমাকে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসি। এখন কথা হলো যে তাহলে এখন তোমাদের ইচ্ছা, এখন তোমরা কোথায় যেতে চাও বলো, জান্নাতে না জাহান্নামে? এখন এই সমস্ত আল্লাহর পাগল আল্লাহ প্রেমিকরা বলবে যে আমরা জাহান্নাম যাবো, খুব মহাবিপদের কথা না? ওরা বলছেন কেন জাহান্নামে যাবে? তুমি দেশ তো তোমার সৃষ্টি, দোজখ তো তোমার সৃষ্টি, আমরা তো তোমার জায়গার বাইরে যাবো না, কথা তোমার জায়গার ভিতরেই তো থাকবো। এখন দোজখে তো যেতে চায়, আমরা দোজখেই যেতে চাই। তখন আল্লাহ বলবে যে ঠিক আছে যাও, সাথে সাথে সবাই মিলে দৌড় দোজখের দিকে। তোর ছেলে এরকমই লেখা আছে, দৌড় দোজখের দিকে দৌড়। কিরকম কথা? তারপরে আল্লাহ তখন ফেরেশতাদেরকে দেখে বললাম যে আটকা সবগুলোকে আটকা, সামনে যে তখন ব্যারিকেড দেওয়া হয়, ফেরেশতাদের আটকে দিবে। আচ্ছা ঠিক আছে হয়েছে, এদিকে আসে। তখন আল্লাহ তখন বলে ফেরেশতাদের আটকাও, বলবেন যে এরা দোজখে ঝাম দিলে আবার দোজখের আগুন তো নিভেই যাবে। আল্লাহ প্রেম ভালোবাসার আগুনের কাছে কোনো আগুনই কিছু না। এই ভালোবাসার আগুন মানুষকে পৃথিবীতে যে কোনো একটা আগুন বেছে দিতে হবে, ভাই আল্লাহ প্রেমের আগুন বেছে নেবে, ভাই দোজখের আগুন বেছে নেবে। কোনটা উত্তম? আল্লাহ প্রেমের আগুন এমন যে আল্লাহর রহমত আর তাদের অস্তিত্ব একই জিনিস। এই জন্য রহমত গজবের চেয়ে বেশি। মেরাজ শরীফে এভাবে বলছেন আমার রহমত আমার গজবের চেয়ে বেশি। রহমত হলো পানির মতন, গজব হলো আগুনের মতন। আগুনের মতো পানি ফেলে কি হবে? নিভে যাবে। কারণ এরা হুবহু রহমত, আল্লাহ প্রেমিকেরা। এরা দোজখে যে ঢুকলে দোজখই থাকবে না। আর আল্লাহ তার সৃষ্টি এই যে পাপীদেরকে শাস্তি দিলে, আগুন নিভে গেলে ওরা তো মাপবে, তখন ন্যায় বিচারও হলো না। যাই হোক, এই সমস্ত আরেক দল পাগলকে আল্লাহ বলছেন এখন তোমরা তো আরেক দলে বসে আছো, দেখি তোমরা কোথায় যেতে চাও? তারা বলে যে আমরা যেদিকে তুমি বলবো দিয়ে দেবো, আমরা নিজের ইচ্ছা পৃথিবীতে কোনোদিন চলিনি, কোনো কাজই করে সারা জীবনে তোমার মহব্বতের কারণে তুমি যেভাবে বলছো সেইভাবে তোমার ইচ্ছা অনুযায়ী চলেছে। আজকে আমাদের ইচ্ছা আমরা প্রকাশ করবো। আর তুমি দোজখে দিলেও আলহামদুলিল্লাহ, বেহেশতে দিলেও আলহামদুলিল্লাহ। এরকম আরো কাহিনী আছে, বিভিন্ন আল্লাহ প্রেমিকদের বহু স্তর আছে।